বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করলে ৬টি বিপদ হবে, সাবধান। আপনারা যারা বাথরুমে গোসল করেন, কিছু মানুষ তো পুকুরে গোসল করে, টিউবওয়েলে গোসল করে, তাদের জন্য এই বিপদটা কিন্তু একেবারেই নাই, তারা মুক্ত এই বিপদ থেকে। কিন্তু আমাদের সমাজ, আমাদের পরিবেশ এখন উন্নত হওয়ার কারণে আমরা বাথরুমের মধ্যে গোসল করি, ঠিক কি না? বাথরুমে যদি ঘরের ভিতরে বাথরুম না থাকে, ঘরের ভিতরে যদি গোসলখানা না থাকে, তাহলে মনে হয় যে এটা এই সমাজটা বা এই ঘরটা এটা অসামাজিক একটা ঘর। তবে এই সামাজিকতা রক্ষা করতে গিয়ে যারা ঘরের মধ্যে বাথরুমের মধ্যে গোসল করছেন, তারা যেন ভুলেও এই ৬টা ভুল না করেন। যদি ৬টা ভুল করেন, তাহলে আপনি ৬টা ভুল করার কারণে আপনার কঠিনতর কঠিন বিপদ হয়ে যাবে আপনি যদি এই ভুলটি করেন। এই জন্য সাবধান থাকতে হবে, বাথরুমে কখনো উলঙ্গ হয়ে গোসল করা যাবে না। বাথরুমে যদি উলঙ্গ হয়ে গোসল করেন, প্রথম নাম্বার ক্ষতি যেটা হবে, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। আপনি যখন বারবার নিজেকে উলঙ্গ করে গোসল করতে থাকবেন, আপনার ভিতর থেকে লজ্জা চলে যাবে, আর লজ্জা যখন কমে যাবে তখন আপনি বিভিন্ন অপরাধের মধ্যে জড়িত হয়ে যাবেন। তাহলে প্রথম নাম্বার কাজ হলো, উলঙ্গ হয়ে গোসল করা যাবে না। উলঙ্গ হয়ে যদি গোসল করি তাহলে আমার ঈমান চলে যাবে, অর্থাৎ আমার লজ্জা চলে যাবে। লজ্জা চলে গেলে আমার ঈমানও চলে যেতে পারে। দ্বিতীয় নাম্বার ক্ষতি হলো, আমি যখন বাথরুমে গোসল করতে যাই, আমরা অনেকেই জানি না ঘরের মধ্যে জিন শয়তানগুলা বাথরুম যে আছে, বাথরুমের মধ্যে অবস্থান করে। কারণ জিন শয়তানগুলা, নাপাক শয়তানগুলা, নাপাক জিনগুলা বাথরুমের মধ্যে অবস্থান করে। আমি যখন বাথরুমের মধ্যে উলঙ্গ হয়ে গোসল করি, তখন উলঙ্গ হয়ে গোসল করার কারণে ওই জিন শয়তান আমার লজ্জা স্থান দেখে তারা হাসাহাসি করতে থাকে। তৃতীয় নাম্বার ক্ষতি হলো, আমি যদি বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করি, ওইখানে জিন শয়তান থাকে, আর জিন শয়তান থাকার কারণে আপনাকে বাথরুমের মধ্যে অসওয়াসা দিতে পারে। আর এই অসওয়াসা থেকে চতুর্থ নাম্বার ভুল হয়ে যাবে, তা হলো আপনি শয়তানের অসওয়াসায় পড়ে আপনি হাতের জিনা করতে পারেন, অর্থাৎ হস্তমৈথুন করতে পারেন। পঞ্চম নাম্বার ক্ষতি হলো, আপনি যদি বাথরুমের মধ্যে উলঙ্গ হয়ে গোসল করেন, আপনার লজ্জা স্থানের দিকে আপনি তাকালেন, আপনার লজ্জা স্থানের দিকে বারবার তাকানোর কারণে আপনার চোখের পাওয়ার কমে যেতে পারে। আর আপনি বারবার যখন লজ্জা স্থানের দিকে, নিজের লজ্জা স্থানের দিকে তাকাবেন, তাকানোর কারণে আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে সেখানে একটা গুনার কাজে লিপ্ত করে দিতে পারে। ষষ্ঠ নাম্বার হলো, যদি চিকিৎসা বিজ্ঞান বলছে, আর কিছু কিছু আলেমদের মুখে এরকম শোনা যায়, আমার উস্তাদের মুখে আমি শুনেছি, যদি কোনো ব্যক্তি তার লজ্জা স্থানের দিকে বারবার তাকায়, এই তাকানোর কারণে তার জেহেন শক্তিও কমে যেতে পারে। এই জন্য ভুলেও আমরা বাথরুমের মধ্যে উলঙ্গ হয়ে গোসল করব না। উলঙ্গ হয়ে গোসল করা এটা কোনো সভ্য ভদ্র মানুষের কাজ না। যদি এইভাবে উলঙ্গ হয়ে গোসল করেন, আর এমতো অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে অবস্থাটা কি হবে একবার চিন্তা করে দেখেছেন? কখনো এই ভুল করা যাবে না। যদি বাথরুমে আপনি উলঙ্গ হয়ে গোসল করেন, আপনার বড় ধরনের 6টা বিপদ হবে। এমনকি মৃত্যু হলে আপনার এমন পরিণতি হবে যে দেখবে সে আপনাকে নিয়ে সিসি করবে না। এই জন্য কখনো বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে না।